শনিবার করুন এই কাজ, ভাগ্য হবে উজ্জ্বল, শনিদেবের আশীর্বাদে মিটবে সব কাজ। শনিদেব যদি কারো কুণ্ডলিতে দুর্বল অবস্থানে উপস্থিত থাকেন তাহলে সেই ব্যক্তিকে কিছু ব্যবস্থা নিতে হবে। এমন পরিস্থিতিতে প্রতিকার হিসেবে কি করবেন, জেনে নিন এখান থেকে। হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি ব্যক্তির কৃত কর্ম অনুসারে ফল দেয়। যারা ভালো কাজ করেন তারা শনিদেবের আশীর্বাদ পেয়ে জীবনে সফল হন। সেই সঙ্গে যারা খারাপ কাজ করে তাদের শনির সাড়ে সাতি বা ধাইয়ার মতো সমস্যায় পড়তে হতে পারে। শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের আরাধনা করলে মানুষ অনেক উপকার পায়। শনিদেবের আশীর্বাদ পেতে মানুষ শনিবার উপবাস করে, অশ্বত্থ গাছের পুজো করে এবং শনি মন্দিরে যান। শনিদেবের আরাধনা করলে একজন ব্যক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুবিধা পান এবং জীবনে আসা সমস্যার সমাধান পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। শনির অবস্থান ভালো হলে ব্যক্তি জীবনে সফলতা লাভ করেন এবং শনির অবস্থান খারাপ হলে ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শনি দোষ এড়াতে জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। শনিদেবের আরাধনা করলে একজন মানুষ শুধু ধর্মীয় উপকারই পায় না, তার জীবনে ইতিবাচক শক্তিও আসে। শনিদেবের কৃপায় একজন ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারেন। সরিষার তেলের প্রতিকার। শনিবার সরিষার তেলের বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন এবং মানুষের জীবনে আসা সমস্যা দূর হয়। শনিদোষ কমাতেও সরিষার তেল সহায়ক। প্রদীপ জ্বালানোর সঠিক উপায়। প্রদীপ জ্বালানোর একটি বিশেষ উপায় আছে। শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালানোর সময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। প্রদীপ জ্বালানোর পর পিছন না ফিরে সোজা বাড়ি চলে আসুন। এটি করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শনি দোষ ও সরিষার তেল। কুণ্ডলিতে শনি দোষ থাকলে একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। শনিদোষ কমাতে সরিষার তেল কার্যকরী প্রমাণিত হয়। শনিবার একটি সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুধুমাত্র শনি দোষ কমায় না, এই উপায় একজন ব্যক্তির জীবনে অপ্রত্যাশিত খারাপ ঘটনা ঘটতে বাধা দেয়।